2 দিন আগে বাবা মারা গেছে, 2 দিন লাশ দাফন করে না, 5 বোন বাবার লাশ আটকায় রাখছে। দেখছেন খুলনার পাইক গাছের ঘটনা? 5 বোন মিলে বাবার লাশ আটকে রেখেছে, দাফন করতে দিচ্ছে না। দেখেন 5 বোন লাশ সামনে। আপনি বলবেন যে হুজুর এটা কি বানায় বলছেন কিনা? না, কালবেলা নিউজ করেছে। বলার উদ্দেশ্যটা কি? কলিজায় নাড়া দেবে, নাড়া দেবে। কবে আমাদের দৃষ্টি খুলবে? কবে আমরা সচরাচর এগুলো শিখবো বলেন তো? আমি বারবার বলেছিলাম যে বাপ মা আপনারা যারা আছেন, আপনাদের যে সম্পদ আছে অবশ্যই ওসিয়ত করে যাবেন যে এই সম্পদ আমার মেয়ে যা পাবে মেয়েরটা মেয়েকে বুঝিয়ে দিবি বা একটুকু দিয়ে দিবি, আর ছেলেরা ছেলের অংশটা নিয়ে নিবি। এই ভদ্রলোক কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত তো ছেলে তাকে হসপিটালে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ছেলের নাম কি? মামুন। আর এই ভদ্রলোকের নাম, যিনি মারা গিয়েছেন, তার নাম লেখা হয়েছে শাকাত গাজী। তো বাংলা ভাষাভাষীরা আমরা আসলে উচ্চারণ ভুল করে থাকি, নামটা শাকাত হয় না, হইতে পারে শওকাত। তো এটাকে আমরা বাংলাদেশে যে আমি দেখেছি উত্তর অঞ্চলে এই নামটাকে আবার অনেকে বলে শকত, সৈকত, এরকমও বলে ফেলে। শাকাত লিখেছেন, শাকাত গাজী, যিনি মারা গিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কিডনি রোগে আক্রান্ত হয়েছে, যখন দেখেছে বাপ মুমূর্ষ, মারা যাবে, বাপের হাতের এই যে আঙ্গুলের টিপসই নিয়ে বাবার জমিগুলো সব দখল করে নিয়েছে। কে? ওই সন্তান। এখন নিউজে যতটুকু পড়লাম সেটা হলো কি, মেয়েরা যখন লাশটাকে ধোয়াচ্ছে, মানে পুরুষ মানুষ, কে যেন এসে বলেছে যে তোর বাপের আঙ্গুলেতে তো এই টিপসই দাগ পড়ে আছে। এটা কিভাবে হলো? তখনই বুঝে গেছে যে আমার ভাই হয়তো এই কাজটা করেছে, কারণ মরা মানুষের হাতে টিপসইয়ের দাগ কোত্থেকে আসবে। এবার বোনেরা 5 জন এসে এই লাশটাকে আটকে দিয়েছে যে না, আমরা দাফন করতে দেব না। কারণ বাবার সম্পত্তি কেন আমার ভাই নিয়ে গেল? দাফন করে গেলে তার আঙ্গুল পচে যাবে, তার হাত পচে যাবে, তার শরীর পচে যাবে, আঙ্গুল তার পাবে না, তার মানে সম্পদ সব দখল করে নেবে। থানা পুলিশ পর্যন্ত গিয়েছে, 2 দিন লাশ দাফন হয় না। পুলিশ এসে সমঝোতা করেছে পরবর্তীতে। কিন্তু ওই যে ভদ্রলোক ছেলে যে বাপকে হসপিটাল নিয়েছিল, ততক্ষণে সে ভেগে গেছে। চিন্তা করেন, বাপের লাশ ঘরে পড়ে আছে, বাপ মারা যাচ্ছে, আর টিপসই দিয়ে বাবার সম্পত্তি সন্তান দখল করতে ব্যস্ত হয়ে আছে। আমি এই সন্তানকে বলতে চাই, আপনি যদি সত্যি এই কাজ করে থাকেন, কয়টা অপরাধ আপনি করেছেন দেখেন। আপনি মনে করছেন পরবর্তীতে বুড়ে হওয়ার পরে হজ করবেন না? হজ করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। প্রতি বছর উমরায় যাবেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, মাঝে মাঝে তবলিগে যাবেন, ইসলামী আন্দোলনের সংগ্রামে যাবেন, তারপরে মাহফিলে যাবেন, হুজুরের বকশিশ দিবেন, জুমার নামাজের পরে হুজুরের দাওয়াত খাওয়াবেন, আর ফরফরায় জান্নাতে চলে যাবেন। এত সোজা না। বাংলার জমিনে যতগুলো মানুষ এই কাজটা করেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি এই বোনদেরকে বলবো যে ওনারা ভালো কাজ করেছেন। কারণ কি, এই কাজগুলো করার কারণে সমাজের দৃষ্টিটা খুলে উন্মুক্ত হয়। বাবা বোনরা কিন্তু বাপকে অসম্মান করে নাই। ওনাদের কথা হচ্ছে লাশটা দাফন হয়ে গেলে সম্পদ তার পাওয়া যাবে না, কারণ টিপসই তো নিয়ে নিয়েছে, এটা সুরা করতে হবে না, থানা পুলিশ করেছে। আর হ্যাঁ, একজন মানুষ মারা যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত দ্রুত সম্ভব তাকে দাফন করে ফেলো। কিন্তু আমরা দাফন কাফন না করে যেটাকে করে, এই যে লাশ আটকে রাখি। গত বছর আগের বছর মনে হয় ঢাকা সিটিতে এরকম হয়েছে। ব্যাংকার লোক